আমি এখন নেতাজি সুভাষ একাডেমিতে এসেছি। আমি দেখাচ্ছি একাডেমির শিক্ষক অনিমেষ বাবু রয়েছেন। এটা কি আপনাদের ছাত্রই করেছে নাকি? হ্যাঁ, ছাত্র, বিভিন্ন ক্লাসের ছাত্ররা এটা করে। বাহ বাহ, সুন্দর সুন্দর কাজ, অত্যন্ত সুন্দর কাজ করেছে, প্রশংসনীয় কাজ করেছে। আমি দেখাচ্ছি দর্শকদের। কবিতা হচ্ছে এডুকেশন, আমরা দেখতে পাচ্ছেন নেতাজি একাডেমির আজকে তারা অন্যভাবে সরস্বতী বন্দনা করেছে। তারা তাদের ছবিগুলি রয়েছে। তোমার নাম কি ভাই? তোমার নাম কি? তোমার কোন স্কুলে পড়ো নাকি? কোন ক্লাসে পড়ো? তুমি কি ছবি করছো নাকি? দেখতে এসছো? হ্যাঁ, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? বাহ বাহ বাহ। খুব সুন্দর কাজ করেছে নেতাজি একাডেমির ছাত্রছাত্রীরা। আমি দেখাচ্ছি দর্শকদের। ছাত্ররা ছবি এঁকেছে, অত্যন্ত সুন্দর কোচিং তাদের। নেতাজি একাডেমি তার স্বাস্থ্যবিধি মেনে তারা পূজা অর্চনা করেছে। আমরা দেখাচ্ছি দর্শকদের। আমি এসছি হাইলাকান্দির ঐতিহ্যশালী নেতাজি একাডেমিতে এসছি। অবনীন্দ্র ভট্টাচার্য সম্মানীয় অধ্যক্ষ, তার অভিজ্ঞতা এবং তার সুপরিচালনায় একটা ভালো স্কুল হয়ে উঠেছে। স্যার, আপনি কিছু বলুন আজকে। আজকে আমাদের কাছে দিনটা খুব সিগনিফিক্যান্ট এই কারণেই যে একদিকে হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী 23শে জানুয়ারি, আরেকদিকে হচ্ছে আজকেই আমার স্কুলের সরস্বতী পূজা। তাই দুই দিক থেকে দিনটা খুব আনন্দের। শুরু হয়েছিল সকালবেলা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে নেতাজিকে সকালটা শুরু করা হলো। তারপরে তো স্টুডেন্টদের সেই যে আনন্দ, সেই আনন্দ মানে কিছু দিয়েই মানে ব্যাখ্যা করা যাবে না। এত আনন্দ ছোট থেকেই সরস্বতী পূজা দেখতাম যে বাচ্চাদের একটা সাংঘাতিক উৎসাহ। ছোট মেয়েরা শাড়ি পরে আসছে, শাড়ি ঘরে রাখতে পারছে না, তবুও শাড়ি পরবে। এটা একটা বিরাট সুন্দর একটা দৃশ্য। তাছাড়া স্কুলে আরেকটা দিকে আজকে আমরা দেখলাম যে আমাদের স্কুলের অনেক পটেনশিয়ালিটি রয়েছে। আর্ট এক্সিবিশন হয়েছে, আপনি দেখেছেন হয়তো। সেখানে দেখলাম যে স্টুডেন্টরা বেশ ভালো, ওদের মৌলিক আইডিয়া রয়েছে, সেই আইডিয়াটা তারা তুলে ধরেছে। এবং আমার বিশ্বাস যে একাডেমিক পড়ার সাথে সাথে এইসব জিনিসও স্টুডেন্টদেরকে আমাদের উৎসাহিত করতে হবে। খুব সত্যি কথা বলছেন আপনি, বলতে তেমন। আমি দেখলাম যে এখানে অনেকটা আর্ট আছে যেটার মধ্যে অনেক ফান্ডামেন্টাল আইডিয়া রয়েছে ওদের। তাদেরকে যদি হেল্প করা যায়, আর একটু যদি গার্নিশিং করা যায়, তারা একজন ভালো আর্টিস্ট হয়ে উঠতে পারবে। আজকালকার দিনে সব ধরনের জিনিসের উপরেই প্রফিসিয়েন্সি থাকা দরকার। কে কোন কাজে সাকসেসফুল হবে বলা মুশকিল, কিন্তু প্রতিভা লুকিয়ে থাকলে কিছুতেই প্রকাশিত হবে না। আজকে ওদের যে প্রতিভাটা দেখিয়েছে সেটা সত্যিই খুব আনন্দের। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভবিষ্যতে তারা আরও কিছু একটা করে দেখাবে। এবং নেতাজি সুভাষ একাডেমি একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন আমাদের হাইলাকান্দি শহরের। আমি যতটুকু জানি স্কুলটা 2004 সালে শুরু করেছিল এবং 23শে জানুয়ারিতে স্কুলটা এস্টাবলিশ হয়েছিল এবং তার জন্য স্কুলের নামকরণ করা হয়েছিল নেতাজি সুভাষ একাডেমি। খুব সুন্দর। এবং আমি আজকে প্রায় 3 বছর হয়ে গেছে এখানে প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। আমি দেখলাম যে স্কুলের টিচাররা খুব ডিভোটেড,
এখানে স্টুডেন্টরা যথেষ্ট ব্রিলিয়ান্ট এবং স্টুডেন্টদের যে গার্জিয়ান রয়েছেন তারা খুবই কোঅপারেটিভ। তারা সবসময় আমাদের সাথে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন এবং তাদেরকে নিয়ে আমি ভাবছি যে ভবিষ্যতে আমাদের স্কুল আরও উন্নত হবে এবং স্কুল একটা আদর্শ স্কুলে পরিণত হবে। ধন্যবাদ। আপনার স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করছি আমরা। আপনার দর্শকরা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো স্কুল, বড়া কবুত্তকার এটা অত্যন্ত নামী স্কুল হাইলাকান্দির নেতাজি একাডেমি। তাদের সুশৃঙ্খলতা এবং শিক্ষাঙ্গনে তারা যে কাজ করে যাচ্ছেন আমি আজ এখানেই আমি দেখাচ্ছি। ডাইরেক্টর উনি তার সুপরিকল্পনায় এক সুন্দর কাজ করে যাচ্ছেন। আপনার কি কিছু মনে হয়, আপনার কিছু পরিকল্পনা আছে নাকি, ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পূর্ণরূপ আমরা সামনে পূর্ণরূপ এই স্কুলকে দিব, এলিমেন্টারি স্টার্ট করে। তো শুধু বললেই তো হলো না, এটার জন্য একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার জন্য আরো 2-3 বছরের দরকার, কারণ ভালো ফ্যাকাল্টি না রেখে এডমিশন দিলাম আদার্স স্কুল যেগুলো তারা ওরা খুলে হলো, ফ্যাকাল্টির কোনো ধরনের কোনো স্ট্যান্ডার্ডই থাকলো না। এরকম ভাবে খুলে স্টুডেন্টের সাথে খালি খেলা করে লাভ নেই। তার জন্য আমাদের পরিকল্পনা পুরা মাত্রায় পরিপূর্ণ হবে তখনই যখন এটাকে আমরা পূর্ণরূপ 11-12টা কমপ্লিট করতে পারবো। প্ল্যানিং এর মধ্যে আছে এবং আশা করি within 2 or 3 years we are progress our aim and I hope I visit this plan. Thank you. ধন্যবাদ। আপনারা এগিয়ে যান, আপনাদের পাশে আমরা রয়েছি। নমস্কার।